এই ব্রিজ নির্মাণ করলে, কালভার্ট নির্মাণ করলে, বিভিন্ন জায়গায় যায় আপনারা রাস্তাঘাট করে দিলে তো আমার বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে না? উন্নয়নশীল দেশের মানুষরা যেমন সভ্যতা, একজন নারীকে বলে না তুমি এটা করছো কেন, তুমি এটা করছো কেন, এত রাতে বাইরে কেন, আরে ভাই আমি বুরকা পরবো না, আমি কপালে টিপ পরবো। আমাকে আজকেও শুনতে হয়েছে, আপা আপনি কেন কপালে টিপ পরছেন? আমি সকালে এখানে আইসো আমাকে বলতেছে আজকের দিনে রোজা রাখতে আপনি কেন লিপস্টিক দিতেন? আরে কোথায় আছে রোজা রাখতে আমি লিপস্টিক দিতে পারবো না? উন্নয়নশীল সভ্য দেশের সাথে তোমরা টক্কর দাও, তাদের কাছে শিখতে পারো না কিভাবে নারীদেরকে সম্মান করা? আমি বুরকা পরবো না, আমি শার্ট প্যান্ট পরবো না, আমি জামা পরবো, এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি একজন নারী, তার আগে হচ্ছে আমি মানুষ। আমাকে মানুষ হিসেবে সম্মান দেন আপনারা। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বক্তব্য দিবে, অনেক কথা বলার ছিল। আসলে আমরা কেউ ভালো নাই, কারণ এই কারণে ভালো নাই, আমরা সবসময় পত্রিকাতে দেখতেছি খুন, দর্শন, রাহাজানি। আসলে আমাদের বাংলাদেশ ভালো নাই। আমরা তো এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি আমাদের নারীরা নির্ভয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরে যাবে। আমাদের নারী শ্রমিকরা বেতন পায় এখন চিন্তিত থাকে যে তার টাকার ব্যাগটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা, তার হাতে যে একটি স্মার্টফোন থাকে সেটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা, তার গায়ে যে একটা উন্না থাকে সেই উন্নাটা গায়ে জড়িয়ে যে বাসা থেকে বের হয়েছিল সে তার ঘরে ফিরতে পারবে কিনা। আমরা দুশ্চিন্তায় থাকি। আমার কন্যা যখন স্কুলে যায়, তার যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে যদি ইউনিফর্ম ছাড়া যায়, আমি ভয়ে থাকি, আতঙ্কে থাকি, আমার কন্যাটা কি সুস্থ মতে ঘরে ফিরতে পারবে কিনা। আমরা তো এই বাংলাদেশের স্বপ্ন দেখি নাই ভাই। আমরা তো এই বাংলাদেশকে নিয়ে আমরা কি করবো, কোথায় যাব? আমরা নারী আজকে কিভাবে বললে আপনারা আমাদেরকে অধিকার দিবেন? কিভাবে বললে আপনারা আমাদেরকে সম্মান দিবেন? আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে চান, সত্যি যদি সোনার বাংলাকে সোনার বাংলা করতে চান, তাহলে নারী পুরুষের যে বৈষম্য সেটা ভেঙে সমতাই করেন। আমি সবাইকে আবারও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের নারী কমিটির পক্ষ থেকে সকল নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকেই জানাই সংগ্রামী শুভেচ্ছা। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। তার জন্মের ইতিহাস থেকেই বৈষম্যের শিকার। এই 100 বছর ধরে যে বৈষম্য, এটা না, জন্মের ইতিহাস থেকেই এই নারীরা বৈষম্য শিকার। আপনারা জানেন, যখন এই 100 বছর আগে এই ক্লারা জ্যাকসন আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাবনা করেছিলেন জাতিসংঘে, তখন নারীদের অবস্থাও যা ছিল এখনো একই, নারীদের অবস্থা একই রকম আছে। আপনারা দেখবেন সেই 1886 সালে নারী শ্রমিকরা সেই যে আন্দোলন করেছিল 8 ঘন্টা কাজের দাবিতে, সেই সুই সুতার কারখানায় এখনো সেই গার্মেন্টস কারখানায় নারীরা আন্দোলন করে যাচ্ছে। নারীরা জীবন দিচ্ছে, কিন্তু নারীদের যে অধিকার, সেই অধিকার কোনোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। আমরা মনে করেছিলাম যে একটি পরিবর্তিত সরকারের মধ্য দিয়ে নারীর অধিকার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হবে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2টি কমিশন গঠন করেছেন। একটি হচ্ছে নারী কমিশন, আরেকটি শ্রম কমিশন। এই 2টি কমিশনে আমরা দেখেছি নারীদের অধিকারের কথা বলা হয়েছে। আমরা শ্রম কমিশনে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম মাতৃত্বকালীন 6 মাস ছুটি সুবিধা প্রদান করতে হবে। আপনারা এর আগের একটি ইতিহাস বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশ শ্রম আইন 2006